আজকা আমি একটা আলাপ করবো যে আপনারা শুনছেন না গতকালকে হাউকাউ হয়েছে যে রাষ্ট্রদূতদের প্রোটোকল প্রত্যাহার করছে, নিরাপত্তা প্রোটোকল, তাই না? তো ওইটা নিয়ে আলাপ করবো নি। তো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করে নিই, এটা বাদ পড়া যাইতেছে। আসেন ওই বিষয়টা একটু আলাপ করি যে ইংল্যান্ডে গিয়া হাসিনা কেমন ধরাটা খাইছে ওইটা নিয়ে আলাপ করি। হাসিনা তো মাথা মুথা গেছে গা, লজ্জাও তো নাই। তো যেমন নেতা তার লেসপেন্সার তো তেমনই হবে, তাই না? তো লেসপেন্সার গুলো হয়েছে এক কাটি সরেস, মানে হাসিনা গু হইলে এগুলো ডাবল গু। মানে ধরেন গুয়ের তো আর রেটিং নাই যে অল্প খারাপ গু বেশি খারাপ গু। থাকলে ভালো হইতো, হাসিনা আর তার লেসপেন্সারদের এইভাবে ক্লাসিফাই করা যেত, অল্প খারাপ গু বেশি খারাপ গু। হাসিনার এই পরন্ত বেলায় হাসিনার লেসপেন্সারদের কাজ হইছে যে এইটা দেখানোর চেষ্টা করা যে হাসিনা মেলা হাতি ঘোড়া মারতেছে সারা দুনিয়ায়, আর তারা এমন ভাবে দেখাইতেছে যে হাসিনা যে আসলেই মাংকি চিপায় পড়ছে সেটা আরো উদলা হইয়া যাইতেছে। আসেন আগে দেখি ইংল্যান্ডে কিভাবে ধরা খেয়েছে হাসিনা, আর ধরা খাওয়ার ব্যবস্থাটা করছে তার লেসপেন্সার গুলাই। আসেন আমরা একটু দেখি। আপনারা সবাই দেখছেন না যে হাসিনার মিডিয়া দেখাইছে যে ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করছে, দেখাইছে না? আমি আগের ভিডিওতে দেখাইছি যে কেমনে দ্বিপক্ষীয় বৈঠক হয়, মনে আছে না? আচ্ছা আবার একটু দেখে নি। হ্যাঁ, এই যে দেখেন কছে কি ঋষি সুনাক নাকি দ্বিপক্ষীয় বৈঠক করছে। শতরূপা জানে না দ্বিপক্ষীয় বৈঠক কেমনে হয়, কোথায় হয়, ফর্মালিটি কি কি। একটা লবিতে একই সোফায় বৈশা দ্বিপক্ষীয় বৈঠক হয়? আসেন আমরা বাইল্যাটারাল মিটিং লিখে সার্চ দিই গুগলে, আর ছবিগুলো দেখি। দেখেন তো দেখেন তো দেখেন তো দেখেন দেখেন কেমন হয়। হয় টেবিলের দুই দিকে বসে দুই পক্ষ, অথবা দুই নেতা দুই সোফায় বসে, পিছনে দুই দেশের পতাকা থাকে, তাই না? এটা একটা খুবই ফর্মাল মিটিং, সবসময় এটা দেখবেন। একই সোফায় বসে দুই পক্ষের মিটিং করে না কি রে ভালসুন? হ্যাঁ, আর ছবি তুলছে মোবাইল দিয়া, এমনকি ঋষি সুনাকের হাত নড়িচ্ছে, হ্যাঁ ওই হাতের ইয়েটা নড়াচড়াটাও ওটা ধরতে পারে নাই, এমনই একটা আনপ্রফেশনাল মোবাইল দিয়ে ছবিটা তোলা। এবার আসেন দেখি হাসিনার হাই কমিশনার মুনা তাসনিম একটা ভিডিও দিছে 27 সেকেন্ডের, সে তথাকথিত দ্বিপক্ষীয় বৈঠকে। আমি সাবটাইটেল করে সেটা আপনাদের দেখাই। হ্যাঁ দেখাবো? আচ্ছা দেখেন। Oh really? Oh gosh. Oh yeah, she's actually. I think has she asked me? I'm trying to think. She hasn't asked me one recently. Actually, I'll check, but I'll check next time I see her. Yeah. No, you've seen her while you're here? Yeah, good. Are you here for a few days? কি দেখলেন? হাসিনা কইতেছে আমার ভাতিজি মানে টিউলিপ তোমাকে এমপি, ঋষি সুনাক কইতেছে ও আল্লাহ সত্যি নাকি? তার মানে বুঝছেন তো, ঋষি সুনাক জানেই না যে হাসিনার ভাতিজা ব্রিটিশ এমপি। ক্যাঙ্কার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, বুঝছেন তো? আচ্ছা এইবার দেখেন হাসিনার উপদেষ্টা দরবেশ বাবা কি কয় এই মিটিং নিয়ে, এই যে শুনেন। এটা যেহেতু করোনেশনের সময় আমরা এসছি, তো ডেফিনেটলি এটা আপনার সহজন্য বলতে পারেন। যখনই আপনার যে দুই প্রাইম মিনিস্টারের মধ্যে যখনই কোনো সাক্ষাৎ হয়, অটোমেটিকলি কিন্তু আপনার এটা বাইল্যাটারাল কথাগুলি অটোমেটিকলি চলে আসে। আপনি যখন একটা দেখা করতেছেন তো সৌজন্য তো হ্যালো হ্যালো গুড বাই তো করবেন না। নিশ্চয়ই আপনারা আমাদের দেশের দুই দেশের সম্পর্ক কি আছে, কেমন আছে, এটা সম্বন্ধে অটোমেটিকলি কথা হয়। এখন আপনার এই করোনেশনের সময় আপনার 140 দেশের হেড অফ স্টেট আর হেড অফ গভর্নমেন্ট লন্ডনে আছেন অ্যাট দিস মোমেন্ট। আজকে অনেক চলে যাচ্ছেন, কিন্তু যখন ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল বা দ্বিপাক্ষিক বলেন যাই বলেন, সাক্ষাৎ যখন হলো আপনার ঋষি সুনাকের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, সেই সময় এই লন্ডনে 140 দেশের হেড অফ গভর্নমেন্ট এবং হেড অফ স্টেট উপস্থিত ছিলেন। ওর মধ্যে ঋষি সুনাক কয়জনের সাথে দেখা করেছে সেটা হলো সিগনিফিক্যান্ট। যে কয়েকজনের সাথে দেখা করেছে ওর মধ্যে একজন আমাদের প্রধানমন্ত্রী। দেখলেন না কি কইছে দরবেশ? প্রথমে কইছে এটা সৌজন্য সাক্ষাৎ, তাই না? তারপর বুঝছে যে এটা ভুল হয়ে গেছে, তারপর জোড়া তালি দিয়া আমতা করে কয় এটা দ্বিপাক্ষিক বৈঠক আর কি, মানে দুই পক্ষে তো আলোচনা হবেই, এইটা আর কি দুই দেশের আলোচনা তো হবেই, তাই না? আরো কইছে 140টা দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান নাকি আসছে। এই ভালসুন দরবেশ, এটা 140 জন আসছে নাকি? ম্যাক্সিমাম 20 জন হবে,
রাষ্ট্রপ্রধান আসছে 15 থেকে 20 জন, গুইনা দেখতে পারেন। বাকিদের মন্ত্রী পর্যায়ে, এমনকি লন্ডনের কূটনৈতিক মিশনের প্রধানরা যোগ দিচ্ছে। আর এটা বানাইছে 140 জন। 140টা দেশ যোগ দিতে পারে, কিন্তু 140 জন রাষ্ট্রপ্রধান আসছে। বালশুন, শেয়ার বাজার লুট কইরা বেক্সিমকো বানাইছিস জন্য ভাবছিস যে সব বুঝিস না, হ্যাঁ? তো বালশুন, দরবেশ, বাংলায় কথা কইতে পারিস না কেন? হ্যাঁ, তো কথা বলবি হাত কেন কসলাস রে? হ্যাঁ, যে কয়জনের সাথে ঋষি সুনাক অফিসিয়াল সাক্ষাৎ করছে তার খবর কিন্তু এই ঋষি সুনাকের একটা অফিসিয়াল টুইটার আছে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর টুইটার, মানে ব্রিটিশ PM এর টুইটার, সেখানে প্রচার করা হয়েছে কিন্তু। এই যে দেখেন কি লিখছে, কয়টা দেশ দেখেন তো, দেখেন তো, একটা আন্ডারলাইন করে দেখেন কয়টা দেশ আছে বাংলাদেশের নাম, হ্যাঁ আছে। আচ্ছা, শেখ হাসিনার তো এটা নিজের সফরসূচি ছিল না, এটা ঘুরে বেড়াইতেছে তো, এটা দেখছেন তো আপনারা, তাই না? এই যে এটা, হ্যাঁ, কোনো বৈঠকের, দ্বিপক্ষীয় বৈঠকের কোনো শিডিউল আছে? হ্যাঁ, নাই। তো এটা বানাইছে কে? ওই মুনা তাসনিম বানাইছে। এই যে দেখেন, এ কইছে যে ঋষি সুনাক নাকি কইছে যে আমার মেয়েদের জন্য আপনি অনুপ্রেরণা, আমি কিছু কমু না। এখন আপনারাই বলেন, এই মুনা তাসনিমের কোনো কথা বিশ্বাস করবেন আপনারা? করা উচিত? হ্যাঁ, এটা হাই কমিশনার না লাই কমিশনার? আচ্ছা, এই তাসনিম নামটার মধ্যে কোনো ঝামেলা আছে নাকি? কি জানি, আল্লাহ মালুম। আচ্ছা, এইবার আসেন যে খবরটা নিয়ে বাংলাদেশে মেলা গ্যাঞ্জাম চলতেছে আর কি, যে রাষ্ট্রদূতদের নাকি বিশেষ প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে। তো এটা তাৎপর্য নিয়ে একটু আলাপ করি। হ্যাঁ, আসেন। এই ঘটনা আমি প্রথম জানি দেশ থেকে। একজন মেসেজ পাঠিয়েছে এইভাবে যে পশ্চিমা রাষ্ট্রদূতদের সিকিউরিটি প্রত্যাহার করা হয়েছে। তো আমি তার সাথে সাথে কইছি এটা অসম্ভব, এটা করা সম্ভব না, কারণ রাষ্ট্রদূতদের সিকিউরিটি আপনি প্রত্যাহার করতে পারেন না। ভিয়েনা কনভেনশন অনুসারে আপনি তার নিরাপত্তা দিতে বাধ্য। তারপরে নিউজ আইল 6টা দেশের প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে, দেখেন। তারপরে আসলো না 4টা দেশের আসছে প্রত্যাহার করা, এই যে দেখেন। আচ্ছা, এই 4টা দেশের মধ্যে কিন্তু ইন্ডিয়াও আছে। হ্যাঁ, কেউ আবার টাইটেল করছে যেন মানুষে পড়ে আর কি, যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সহ আরো 4টা দেশের, তার মানে এর মধ্যে যে ইন্ডিয়া আছে এটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা আপনি বাংলাদেশের মিডিয়া পড়ে কি আপনি বুঝতে পারবেন 4টা না 6টা দূতাবাসের প্রোটোকল প্রত্যাহার করা হয়েছে? তো এটা যদি রাগে গিয়া করে, তো রাগে গিয়া করলে তো ইন্ডিয়ারটা কেন করলো? ইন্ডিয়ার উপরে তো রাগ হওয়ার কথা না, অভিমান হইতে পারে, আমরা বুঝি। তবে এইটারে আমার বিবেচনায় এইটারে পশ্চিম আর হাসিনার দৈরত হিসেবে দেখানোর মতো পর্যাপ্ত তথ্য এখন আমাদের কাছে নাই। হ্যাঁ, আর এটা আসলে নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহার করাও না। চলাচলের সময় একটা বাড়তি গাড়ি দিত পুলিশ, সেইটা দিবে না। আর আবার পত্রিকা নিউজ করছে যে আলগা মোমেন নাকি কইছে যে আমরা ওরা যে ফ্ল্যাগ লাগায় ওই ফ্ল্যাগটাও লাগাইতে দিবে না। আরে তো বেটা, তুই জানিস ফ্ল্যাগ লাগাইতে দেওয়া যায় কি যায় না? ভিয়েনা কনভেনশনে স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে, যে দেখেন এই যে 20 নম্বর আর্টিকেল, এই যে ভিয়েনা কনভেনশনে স্পষ্ট করে লেখা আছে যে তার ট্রান্সপোর্টে, মানে যেটা নিয়ে চলাচল করবে সেটাতে সে ফ্ল্যাগ লাগাতে পারবে। আর এটা মোমেন বললেই হলো, মোমেন এত বড় হয়ে গেছে বালশুন। তবে হাসিনার এমনই অবস্থা যে হাসিনা কোনো ঝামেলা দেখলে দেশের মানুষের মতো আমারও খুব আনন্দ হয়, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, কিন্তু এই ঘটনাটাকে এক্ষুনি খুব বড় করে দেখার সুযোগ আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। হ্যাঁ, মানে আসলে কি হইতো, আদতে কয়েকটা দেশকে আলাদাভাবে নিরাপত্তা প্রোটোকল দিত, তো অন্য দেশগুলো তো চাইবে, তাই না, যে ওদের দিচ্ছ আমারে কেন দাও না? তো যদি বাইসা আমেরিকা, ইউকে আর পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা প্রোটোকল প্রত্যাহার করতো, তাহলে এটার কিন্তু আলাদা একটা মানে হইতো। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে ইন্ডিয়া থেকে যাওয়াতে আপনি কোনো সরল সিদ্ধান্তে আসতে পারবেন না। তাই আপাতত এটা নিয়ে অতিরিক্ত উৎসাহিত হইয়েন না। তবে মন খারাপও করেন না, কারাল রানের দিন ফুরে আসতেছে, একটু সময় লাগতেছে সত্য। হ্যাঁ, মাঠে আন্দোলন নাই, এটাও সত্য, কিন্তু কারাল রানী জয় বাংলা হবেই। শুধু সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করেন, আশার আলোটা জ্বালায় রেখেন, কখনো নিভে যেতে দিয়েন না।